কথা আছে তোমায় বলা চিহ্ন ঠোঁট মেরেছি এই কথাটা তুমি কেন আর মনে কি কি প্রশ্ন আসছিল? হোয়াট কোয়েশ্চেন ডিড আই হ্যাড? হ্যাঁ, ওকে, Of course. যেই প্রশ্নগুলো আমি উত্তর খোঁজার চেষ্টা করছিলাম এবং যে প্রশ্নগুলো উত্তর পেয়ে আমি ধার্মিক ছিলাম, বাট আই হ্যাড দোজ কোয়েশ্চেন। সো আই নো, যেহেতু আমি ধার্মিক পরিবেশে তোমার সবার সাথে বড় হয়েছি, আই নো হোয়াট কোয়েশ্চেন উই অল হ্যাভ এই সমাজে। হ্যাঁ, exactly. So ওইটাতে বলতেছি, তার মানে কি? I'm going to write that, ওইটাতে যে এই বলতেছি- প্রশ্নগুলোর উত্তর আমি খুঁজে পাইছি এইভাবে। Exactly. হ্যাঁ, সো তখন আমি কি বোধগম্যের থেকে বড় ব্যাপার হলো যে ইউ হ্যাভ দ্য কোয়েশ্চেন, নাও ইউ অলসো লুকিং ফর অ্যান অ্যান্সার, নাও আই জাস্ট প্রেজেন্ট মাই অ্যান্সার, যে ভাই আমি এটুকু পর্যন্ত গেছিলাম, তোমার ভালো লাগে কিনা দেখো। এখানে কিন্তু কোনো না। পুরো ডিফারেন্ট টাইপটাই ডিফারেন্ট হয়ে যায়, যে আই এম নট মোটিভেটিং ইউ টু ডু এনিথিং। আমি না, বললাম না, ভাই না। আমার মনেও তোমার মতো এরকম প্রশ্ন ছিল, দিস ওয়াজ আমার উত্তর, আমি দ্যাটস হোয়াই আই বিকাম এন exactly. So আমি কথা হচ্ছে সেম পয়েন্টটা কিন্তু আমি ওই বইয়ের মধ্যে, আচ্ছা না মানে স্ট্যান্ড পয়েন্ট না, কিন্তু কথা হচ্ছে যে এই যে আমার মানে আরিফার হাসান হলো প্রোপাগান্ডা চালাইতেছে। আরিফার হাসানটা মোটিভেটিং পিপল মেকিং ফলোয়ার, যেটা আমার ওই অ্যাপ্রোচটা নাই। না না ওটা তো আইডিওলজি ডিফারেন্ট না, বিকজ দেয়ার অ্যাপ্রোচ ইজ ডিফারেন্ট, বিকজ ওই যে ওরা তো লজিক্যাল, ওরা হলো যে তোকে একত্রিত করবে, যেখানে আমি বলতেছি যে তুই ফাইন্ড আউট। হ্যাঁ হ্যাঁ লেখা দেয়ার রাইটিং ইজ মোর কম্প্যাক্ট টুয়ার্ডস টু থিংস, ইটস নট দ্যাট মাচ ওপেন। আমি বলছি ওদের লেখার এই জন্য এটা হতে হয় কি সিম্পল এবং আন্ডারস্ট্যান্ডেবল ফর মেনি মেনি পিপল, যাতে করে ওদের দলটা বড় হয়। এই জন্য ওদের লেখাটাকে করতে হয় কি অনেক ইজি ইজি করে ধরতে হয়। আর আমার লেখাটা সায়েন্টিস্টদের লেখা হয় কি কঠিন। হ্যাঁ 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 এই এটাই তো আমি বললাম না, মানে এই সহজ ভাষায় লেখা হ্যাঁ, বেশি এখন- মানে ইয়া ইভেন যেমন এখন যদি বলেন যে হুমায়ুন আহমেদের কথাই বলেন, what's the catch, মানে he was talented of course, কিন্তু কথা হচ্ছে যে তার ক্যাচটা কি ছিল আমার মনে হয় যে বালসার লেখা Public? হ্যাঁ পাবলিকের মনটা ধরা এসব আবেগটা- ঠিক আছে। আবেগটা ওই জায়গায় Because, হ্যাঁ, করা। because এই তো তার মানে কি ওরা একটা জিনিসকে খেলা করতেছে মানুষের একটা সাইকোলজিক্যাল ব্যাপার নিয়ে, বাট ইউ নো যে সহজভাবে কথা বলাটা ইজ নট ইম্পর্টেন্ট থিং ইজ হোয়াট দ্যাট ইট মিনস। এবং যেহেতু কোনো কিছু তুমি যেহেতু পড়ার জন্য বঙ্কিমচন্দ্র পড়তেছো না, সো ফর এক্সাম্পল ইফ ইউ ওয়ান্ট টু নো আচ্ছা বঙ্কিমচন্দ্রের এই কাহিনীটা কি, তখন হবে কি ইউ হ্যাভ টু রিড বঙ্কিমচন্দ্র। হ্যাঁ। সো ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ারটা কিন্তু ইজ এ ডিফারেন্ট থিং, ইজ হাউ ইউ সি দ্য থিং। না, যে হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা এখন তার তো ইউ উইল গো রিড গ্রিক ভাষা হুইচ ইজ আননোন টু ইউ, ইফ ইউ যে তোর হ্যাঁ, বইয়ের ক্যান্সার হয়েছে হ্যাঁ। দেয়ার ইজ এ রেমেডি ইন গ্রিক ল্যাঙ্গুয়েজ, ইউ গো নো Of course, of সো course. দেয়ার নিড এ পারপাস। যেহেতু এই ধার্মিকদের কোনো পারপাস নেই, সো নাও দে যারা আবেগের ব্যবসা, ওই জন্য উপমা ওই জন্য রাখা হচ্ছে বাংলাদেশ অ্যাভারেজ মানুষের ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটি মানে মাইনাস। আবেগের ব্যবসা। তুই চিন্তা কর আবেগের ব্যবসা কি আমি করতে পারবো না? অবশ্যই আমি পারবো, বাট আই জাস্ট ডোন্ট ডু ইট বিকজ ওয়াই শুড আই ডু ইট? দ্যাটস দ্য, আমি তো সবসময় চিন্তা করি যে ওয়াই আই শুড ডু ইট। আবেগের ব্যবসা আমি তখনই করবো যখন আমার ফ্রেন্ডদের সাথে আমার কোনো কিছু চলতেছে, আমার আবেগ লাগতেছে। ভাই ওই যে That is আপনি আবেগের যেটা ব্যবসা। বললেন ব্যবসা, আবেগের পরে তো ব্যবসাটাই আছে। হ্যাঁ ওটাই। এখন আমি যদি আমার বন্ধু বান্ধবরে সরবরাহ বন্যার আমি গাইলাইতেছি, আমার বন্ধু বান্ধবরা আমার দলে চাই, আমি একটু হালকা আবেগের ব্যবসা করে দিলাম, আমাদের স্মৃতিচারণ করলাম, দ্যাট ইজ ওকে। এটা তো কারণ এটা তো হিউম্যান সাইকোলজি ভাই, এটা তো অ্যাভয়েড করার উপায় নাই। হ্যাঁ of course. বাট এম আই ইউজিং ইট টু কিল জিউস, টু মোটিভেট মিলিয়ন্স টু হেট ইচ আদার? নো। ওই দ্যাটস অ্যানাদার ডাইমেনশন। হ্যাঁ এই যে এই যে ব্যবসার জায়গাটা জায়গাটা যখন বড় হয়ে যায়, হ্যাঁ তখন তোর ধর যে আমি যখন আইটি থেকে বেরোছি তখন যেমন এখন জিনিসটা আরো আমার মনে হয় যে এই মানে মানুষের মানে এই মানে টেকনোলজির মিসইউজ হচ্ছে মানে 100% এদের কাছে, মানে এত জিনিস এই যে ব্লগাররা মারা যেত না, এতে করে আরেকটা যেটা হচ্ছে, এবং এতে করে আরেকটা যেটা হচ্ছে যে আপনার মানে সিগারেট মানুষের মানে মানে জানার ইচ্ছা মানে জানার ইচ্ছা। মানে
এখন আচ্ছা তোর দেখ এখন তোর অ্যাপ্রোচ তুই তো আইটি থেকে তো গ্র্যাজুয়েশন করছিস না হ্যাঁ। লেট মি কম্পেয়ার ইউ উইথ মাই লাইফ আমি থার্ড ইয়ারে আমি রবিতে ইন্টার্ন করছি ঠিক আছে সিএনপিএতে তাহলে আমি তো কর্পোরেট ওয়ার্ল্ডে যেতে পারতাম প্রমাণিত করে নেই সব কিছু আগে আচ্ছা ফোর্থ ইয়ার আমি চিন্তা করছি যখন বেরোছি তখন হোয়াট আই ক্যান ডু উইথ মাই লাইফ আমার একটা জীবন আছে আমার একটাই জীবন দ্যাট ইজ ইট এবং আই বিকেম এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হোয়াট আই ক্যান ডু ইজ লেটস ডু সামথিং আমি এমন একটা কিছু করার চেষ্টা করি যেহেতু বাংলাদেশে হেলথ কেয়ারটাও তো বাংলাদেশে হেলথ কেয়ার ভালো না সো লেটস সি ইফ আই ক্যান ডু সামথিং অন হেলথ কেয়ার তাও রাব্বানি স্যারের কাছে গেলাম ওই সময় 2009 সালে আমরা 4টা যন্ত্রের লিস্ট করলাম যে স্যার ডিজিটাল ইসিজি এরকম 4টা যন্ত্র যদি আমাদের থাকে উই ক্যান স্টার্ট টেলিমেডিসিন 10 বছর আগে আর কাগজে লেখা শুরু হলো ঠিক আছে বাট সি ভীষণটা ছিল যে দিস ইজ সলভিং এ প্রবলেম দেয়ার ইজ এ প্রবলেম ইউ ফাইন্ড ইট ইউ সলভিং ইট you are not just doing anything for the sake of doing it Of course. you are not তুমি পাস করছো you are not just gonna go to a corporate প্রতিষ্ঠান because you have to do it এক্স্যাক্টলি বাট এই যে বললাম এইটা তোর চিন্তা করতে হবে যে তুই যে কর্পোরেট প্রতিষ্ঠানও যাস তুই কেন যাচ্ছিস এই প্রতিষ্ঠানটাতে এখন কেন তুমি কাজটা করছিস? কেন কারণ ওই যে তখন যে মাশরুমের মতো করার জন্য করার প্রজেক্টটা তোর আর হলো না ভালো তুই তখন জেনুইন কাজ করতেছিস যেটা তোর করা দরকার অ্যান্ড দেন ইউ ডুইং ইট প্রপারলি যেটা তোর করা দরকার এখন এই যে সমস্যা হচ্ছে আমরা মানে আমাদের চিন্তা ভাবনা ওইভাবে দাঁড়ায় কেন মানে দাঁড়াইছে এটা তো আরো ডিটেলস রাইট যে আমি যেভাবে বড় হচ্ছি দেখতেছি বা দ্য ওয়ার্ডস আই এম হিয়ারিং রাইট দ্য থিং আই এম সিইং সো সিইং ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং হ্যাঁ অবজার্ভ কর অবজার্ভ Observe কত করা। বেশি তুই অবজার্ভ করতে আপনি পারবি আপনি হ্যাঁ। আপনি ক্যাট কলেজ ইজ এ গুড এক্সাম্পল হ্যাঁ আপনি এখানে বিভিন্ন জেলার ভালো ভালো ডিফারেন্ট অনেক কিছু অবজার্ভ করতে পারছি ইয়া সো ইটস এ হোল ডিফারেন্ট থিং রাইট তুই যখন বিদেশ যাবি যেই মানুষ কোনোদিন ভ্রমণ করে নাই তার তোর দৃষ্টিভঙ্গি অনেক ন্যারো হবে যে মানুষ কোনোদিন সমুদ্র দেখে নাই হি ডাজন্ট নো হাউ বিগ এ সমুদ্র is। এক্স্যাক্টলি আমার প্রথম সমুদ্র দেখার ফিলিংসটা ছিল যে আনইমাজিনেবল আমি আমার কল্পনার বাইরে আই থট অ্যাবাউট সামথিং বিগার সামথিং সমুদ্র কিন্তু যখন তুই প্রথম দেখছো সমুদ্রটা ইজেন্ট ইট লাইক ডিফারেন্ট হঠাৎ করে হ্যাঁ কত দ্যাটস গুড মোনালিসার ছবি কত দেখছি জীবনে ইউনো যখন সামনাসামনি মোনালিসার সামনে তাকায় আসছিলাম ইট গেভ মি এ ফিলিং যে একটা ফিলিং যে দের ইজ সামথিং ইন দিস ফটো দের ইজ সামথিং ইন দিস ফটো দ্যাট প্রিন্টেড ছবি ডাজন্ট হ্যাভ আমার এরকম আমার মনে হয় সবকিছু যে এরকম, right? তাকায় আমাকে the things are there exactly. you don't have আমি কি বলেছি আমি বলছি তুমি অলরেডি প্রোগ্রামিং পারো রাইট ইউ জাস্ট নিড এ ওয়ে টু রিপ্রেজেন্ট দ্যাট এই বিলিফটা থাকতে হবে বিলিভটা কেন থাকতে হবে লেট মি টেল ইউ ওয়াই এটা আমি তোর এখন বলতে পারবো কেন এই বিলিভটা থাকতে হবে ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই যে তুই যে কবিতার কথাটা বললি যে দ্যাট মিনস দেয়ার ইজ দিস নাও তুই কি শিখাইতেছিস ল্যাঙ্গুয়েজ শিখাইতেছিস ওকে হ্যাঁ, আমি মোটিভেশনটা তো দিতেছিস টু programming, লার্ন আমি- না টু লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হ্যাঁ। আচ্ছা একটা ল্যাঙ্গুয়েজ শিখাইতেছিস কিন্তু তুই ছেলেটাকে আচ্ছা কবিতার কথা বললে তুই এখন এইভাবে যদি বলিস যে ইউ নো পিপল রাইট কবিতা ইন বাংলা ইংরেজি আরবি উর্দু ডোন্ট ওকে সো যে পিপল আরবি ভাষা জানে হি ক্যান রাইট কবিতা ইন আরবি হ্যাঁ, হি হ্যাঁ। ক্যান নট রাইট এ কবিতা মেবি ইন বাংলা বাট হি ক্যান রাইট কবিতা ইন আরবি হ্যাঁ। সো বেসিক ব্যাপারটা হলো টু নো হাউ টু রাইট এ এক্স্যাক্টলি কবিতা কবিতা। নট দ্য ওয়ে অফ রাইটিং Exactly. আরবি বাংলা ইংরেজি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ হ্যাঁ 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 এক্স্যাক্টলি But এক্স্যাক্টলি first thing first, you gotta know that you are learning here a thing কবিতা লেখা হ্যাঁ, 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 ইট ইজ হ্যাঁ। নট বাংলা Exactly. এটাই আর কি যে এখন তুমি তোমার জীবনে কিন্তু সমস্যা সমাধান করো একটা Exactly. বড় সমস্যাকে তুমি আমার ছোট ছোট ভাগে ভাগ করো করে ইউ সলভ ইট অ্যান্ড দেন ইউ সলভ দ্য হোল থিং টুগেদার রাইট হ্যাঁ 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 So ওটা বলো যে পিসেস গুলো ইজ দেয়ার হ্যাঁ so now you need to learn a language where you can Express. write that হ্যাঁ, thing express down, your- express yourself down. So that's why we are going to teach you a new language called Arabic Bhasha, for example. Because you already know how to write poem in Bangla. So if I teach you Arabic Bhasha, definitely I don't have to teach you how to write a poem in Arabic Bhasha. No. If I just teach you German Bhasha, you will be able এই to. প্রোগ্রামিং এর ভেজালই তো ভাই কি তাহলে তুমি সব প্রোগ্রামিং শিখা যাবে এক সময় আমাদের মানে এত ডিমোরালাইজ ছিলাম আমিও তো আমার তো আইটি তো অনেক আমাদের তো আন্দোলন শিখাইতে করলাম টিচারের বিরুদ্ধে তোরা তো কম্পিউটার আমাদের ইলেকট্রিক্যালের 2 ক্রেডিট ছিল সেখানে এরকম জিনিসটা আমাকে খুবই কষ্ট দিয়েছিল জীবনে যে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পারতাম না হ্যাঁ তারপরে তো আমি ঠিক আছে প্রোগ্রামিং শিখবো মানে পৃথিবীর সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানবো রুবি সি সি প্লাস সি সাত জাভা পিএসপি পাইথন মানে সব ম্যাটল্যাব আর সব শিখবো কারণ ইটস দ্য সেম ব্যাপার হলো যে তুমি ভাঙতে পারো নাকি একটা প্রবলেমকে
অ্যান্ড আর সবচেয়ে বড় কথা দিস ইজ ম্যাথমেটিক্স আসল কথা হ্যাঁ সবই লজিক দিস ইজ এ ফাকিং ম্যাথমেটিক্স তুই কতটা ম্যাথ পারি সেটার উপর নির্ভরশীল পুরো ব্যাপারটা কারণ কি এটা আমাদের মাইন্ডসেটের সমস্যা সমস্যা হয়েছে যে আমাদের দেশে ভালো স্টুডেন্ট আমি ফর এক্সাম্পল আমার এক্সাম্পল আমি আমাকে অঙ্ক যদি নতুন অঙ্ক দিত আই নেভার ট্রাই ফর ইট ফার্স্ট থিং ছুটিতে আগে স্যারের কাছে যাইতাম স্যার একটা চোথা দিয়া মানে আগে ইতি দিয়া অঙ্ক ঢুকাই দিত রাইট এই যে আমি যে প্রথমবার দেখলাম ব্রেন আমার ভালো মনে থাকে আই এম এ গুড স্টুডেন্ট বাট দ্যাটস নট দ্য থিং বাংলাদেশে কম্পিউটার সায়েন্স মিনস কম্পিটিশন আমি ম্যাথ ইউনিভার্সিটি ম্যাথই সো কয়জন বাংলাদেশে না আমি তোর বলি বাংলাদেশ ওই কালচারটা আছে যে অনুশীলনীগুলো সলভ করার চেষ্টা করো তো আগে সেটা তো পরে কারণ তোর তো দৃষ্টিভঙ্গিটা তো ডিফারেন্ট এখন বাংলাদেশে কম্পিউটার সায়েন্স ইজ কম্পিউটার নামক একটি যন্ত্রের সায়েন্স বাট কম্পিউটার সায়েন্স ইজ এ কম্পিউটেশনাল সায়েন্স দ্যাট ইজ হাউ ইউ ফাকিং ডু ম্যাথমেটিক্স অন ইট এক্স্যাক্টলি না ইজ এ ম্যাথমেটিক্যাল সায়েন্স ওকে এখন প্রবলেম হচ্ছে তো ঢাকা ভার্সিটি ম্যাথে কয়টা পোলা পড়তে যায় কয়টা পোলা ডুয়েটে কম্পিউটার সায়েন্স পড়তে যায় people get confused on self judgment I am good at mathematics আমি ধরেন আমাদের ভালো অ্যাকচুয়ালি সে গুড নাম্বার পাইছে বাট আই স্টিল ক্যান সে হিম এ গুড ম্যাথমেটিক্স তার ব্রেন ভালো অঙ্ক মনে রাখতে দ্যাটস দ্য রিয়েল প্রবলেম রাইট আমার কনফিডেন্স দেখে কমে গেছিল রাইট যে আমার মনে হচ্ছে আমি তো ম্যাথমেটিক্স ভালো আমি তো অঙ্ক অ্যাকচুয়ালি পারি মানে সলভ দিলে আশেপাশে দিলে করতে করি আই নেভার থট মানে দ্য প্রবলেম দ্যাট ওয়াজ নট সিন ওরা যেটা পারে সেটা হলো গিয়া বেসিক্যালি তোর কম্পিউটারের মতো জোরে ওরা অনেক ভালো করে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারে হয়তো অনেক ওদের যোগ বিয়োগ গুণ ভাগ হয়তো অনেক স্মুথ হয় কিন্তু সেটা তো আমি দেখছি ইকবাল ভাই তো পারতো যে পৃথিবীর যে কোনো হিসাব 60 সেকেন্ডের মধ্যে করে দিতে পারতো রাইট I feel ওরা তাহলে ইকবাল ভাই তো সেটা with pride জীবনও পারবো না ওরা যে এত ম্যাথ শিখছে এত ম্যাথ করছে মুখস্থ করছে স্টার ব্যাটলি পেট করে আই রেসপেক্ট আচ্ছা হ্যাঁ এই পোলাপানগুলো ইয়া দ্যাটস হোয়াট ইট ইজ রাইট ওরা প্রবলেম সলভ করতেছে ভাই satisfying.